গ্লোবাল যারা ওনার ফ্রেন্ডস আছে তাদের সাথে কথা বলছেন। তা আমি বলতে পারি যে বাংলাদেশের ইকোনমিকে আবার সতেজ করা বা একে আবার রিভাইভ করাটা উনি এটাকে একটা খুব বড় একটা দায়িত্ব হিসাবে নিয়েছেন। এটাকে যাতে আবার বাংলাদেশ যাতে একটা গ্রোথে ফিরে আসে, খুব ভালো রকমের গ্রোথ হয়, যে ক্ষেত্রে প্রচুর জব তৈরি হয় সেই ইয়েতে। আর ওয়াংয়ের সাথে যে মিটিংটা সেটাও খুব ইম্পর্টেন্ট ছিল। ওয়াংই বলেছেন যে তারা এই গভর্নমেন্টের সাথে আরও একসাথে কাজ করতে চান, বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক আরও ডিপেন করতে চান। এবং প্রফেসর ইউনুস গত মাসে চাইনিজ অ্যাম্বাসাডার যখন তার সাথে কার্টেসি কল করতে আসে, তখন উনি বলেছেন যে তোমাদের এখানে যে সোলার প্যানেল, আপনি জানেন যে চায়না হলো সোলার প্যানেলে হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট, তারা হচ্ছে ম্যানুফ্যাকচারার। তো কিন্তু দেখা যাচ্ছে যে চায়নার সোলার প্যানেল এক্সপোর্টে কিছু কিছু রিচ কান্ট্রিতে রেস্ট্রিকশন ফেস করছে। তো সেই জন্য উনি বলেছেন যে তোমরা বাংলাদেশে তোমাদের অনেক সোলার প্যান ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলোকে বাংলাদেশে রিলোকেট করতে পারো। তো সেই আলোকে আজকে চাইনিজ ফরেন মিনিস্টার বলেছেন তারা এটাকে খুবই, এটা দে আর অ্যাটাচিং ভেরি ইম্পর্টেন্স টু দিস ইস্যু। এবং তারা বাংলাদেশের সাথে, বাংলাদেশের কোম্পানির সাথে যাতে চাইনিজ কোম্পানিগুলোর সাথে যদি সুদৃঢ় একটা পার্টনারশিপ হয় সে বিষয়ে উনি বলেছেন। তারা চায়না বাংলাদেশের সাথে আরও ক্লোজার, আরও ডিপার সম্পর্ক করতে ইচ্ছুক। সারু বলেছেন যে তা চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক আরও ক্লোজার এবং আরও ডিপার হবে। এই 50 বছর পূর্তি আগামী বছর 50 বছর পূর্তি হবে চায়নার সাথে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক যে সম্পর্কের, এবং সেই অনুযায়ী এক ধরনের আমাদের সাথে ওদের যে সম্পর্ক আরও সুদৃঢ় অবস্থানে যাবে। তো উনি বলছেন যে এই যে এইটাকে নিয়ে নতুন করে ভাবনার সময় এসছে, নতুন করে রিসেট বাটনে পুশ করার টাইম এসছে, নতুন করে সিভিলাইজেশনে, যাতে নেট কোনো ওয়েল কনসেন্ট্রেশন না হয়, নেট কোনো ইমিশন যাতে না হয়, এবং পুরো বিশ্বে কোথাও যেন আনএমপ্লয়মেন্ট না থাকে।